রমাদান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের হুকুম সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাথু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা হালাল করেছেন রমজান মাসে রাতের বেলায় তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, কেননা তোমরা একে অপরের জন্য পোশাক পরিচ্ছদ স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ তাআলা জানেন তোমরা যে ব্যাপারে সীমালঙ্ঘন করেছিলে, ভুল করেছিলে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তোমাদের প্রতি রহম করেছেন। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, সুতরাং তোমরা এখন মিলিত হও এবং আল্লাহর রিজিক অনুগ্রহ অনুসন্ধান করো। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, সুতরাং তোমরা খাও এবং পান করো সাদা রেখা কালো রেখা হতে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হয়, অর্থাৎ সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত তোমাদের সিয়ামকে পূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা মিলিত হও না তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটি হলো আল্লাহর চূড়ান্ত বিধান, এ ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করিও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতগুলোকে, তার হুকুমগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করে থাকেন। লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, মানুষের জন্য যাতে করে তারা তাকওয়াবান হতে পারে। অত্র আয়াতের একটি শানে নুজুল বা ঘটনা রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে মানুষেরা ইফতার করার পর ঘুমিয়ে পড়ত। তৎকালীন সময় এই নিয়ম ছিল যে ঈশা পর্যন্ত মানুষ খাদ্য গ্রহণ এবং স্ত্রী সহবাস করতে পারত, যতক্ষণ পর্যন্ত তারা ঘুমিয়ে না পড়তো। ঘুমিয়ে পড়লেই তাদের জন্য স্ত্রী সহবাস, খাদ্য গ্রহণ এগুলো আবার নিষিদ্ধ হয়ে যেত পরদিন পর্যন্ত। এমত অবস্থায় সাহাবীদের জন্য এটি অনেক কষ্টকর হয়ে যায়। কায়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটি ঘটনা এখানে আমরা উল্লেখ করতে পারি। তিনি সারাদিন খেতে কাজ করার পর যখন সন্ধ্যায় বাসায় ফিরলেন, এসে স্ত্রীকে জিজ্ঞেস করেন বাসায় কিছু খাবার আছে কিনা। তিনি বললেন যে না, খাবার নেই। তিনি বাইরে খাবার সন্ধানের জন্য বের হলেন। বাসায় ফিরে এসে দেখলেন ক্ষুধার তাড়নায় তার স্বামী ঘুমিয়ে গেছে। তিনি আক্ষেপ করলেন যে সারা রাত এবং আগামীকাল সারাদিন কিভাবে এই সময় কাটাবে। আগামীকাল সকাল যখন হলো, তার স্বামী ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়লেন, অচেতন হয়ে পড়লেন। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলোচিত হলে, তিনি অবহিত হলে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেন যে দিনের বেলায় স্ত্রী সহবাস, খাদ্য গ্রহণ, পানাহার ইত্যাদি নিষিদ্ধ হলেও রাতের বেলায় সকাল পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত এগুলো জায়েজ রয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত।